খাবো। ও বিটি আচ্ছা কি রান দিতেন? বাগুন, আলু, বড়ি, খালি মাছ মাংস নাই আজকে? খালি তাই জন্য বিটি বড়ি দিয়ে রান দিতে। তো তুমি খালি খালি তো আমাকে ভুলিছেন হাটের যেতে? ওরে মা দেখলাম বিটি আমার উপর গড়ায় দিল সবকিছু। শাল গায়ে দিয়ে শেষ আমার শরীর তো মোটা, আমার তো বেশি না। আর এই চাষি ঠান্ডা লাগে নি তাহলে? আমি তো দেখেছি ঠান্ডা লাগেনি। চাষি শাক বাইসা দিতেন? হ্যাঁ, শাক বাঁচতে তোমার এই যে পরিশ্রমের টাকা দেখো দিন তো লস হয়ে গেছে, বিটি এখনো টাকা দেওয়া হয়নি। এখনই দেওয়া তো লাগবে। এই হচ্ছে বিটির টাকা। দাও বিটি হাতে লাও বিটি লাও। নাও। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। গয়না দেখো কত টাকা আছে। আলহামদুলিল্লাহ, এত টাকা আমি গুনতে পারবো? কেন পারবেন না? গনো গয়না দেখো, গয়না দেখো। তাহলে যে আশেপাশে যারা আছে হেল্প করবে নি। চার, 5, 6, 30, 35, 40, 37, 38, 39, 40। হাই রে মা বিটি কতটি হলো বিটি বলে দিনি? 4,000 হইলো। এবারে বললাম গুনতে পারি না, আমার দেখো ঠিকই গয়না দিল। 4,000 টাকা করে আলা, সুন্দর ভাগে। বিটি তুমি বলো, তুমি খুশি? খুশি মন থেকে? আলহামদুলিল্লাহ, মন থেকে খুশি। হ্যাঁ। দোয়া করো শান্ত হ্যাঁ। আল্লাহ যেন দেওয়ার আরো যেন তৌফিক দেয়। আসলে হচ্ছে বিটি আমার বাড়িতে 1 মাস হয়ে গেল কাজ করতে লাগা, ধান টান সিদ্ধ করলো, তার ভিতর থেকে 1 মাস হয়ে আসছে। তো সামনে মাস থেকে 1 তারিখ করে দিব, বুঝেছেন? এবার একটু আগে দিয়ে দিন, ঠিক আছে। সামনে মাস থেকে 1 তারিখ করে দিব। তো এই জন্য বিটি এখন করে যুগের তার মাংনা কাক হলেও যাবে না, তাই না? ঠান্ডার দিনে এত কাপড় চোপড় কাচা এসে করা সবকিছু একদম পুরা বাড়ির কাজ এখন আমার বিটি করে দেয়। আমি এখন ইয়ে করেছি যে বিটি যদি আমার কাছে থাকে ইনশাল্লাহ বিটির একটা ভালো কিছু করে দিব, কিন্তু থাকতে হবে বিটি। কি বিটি থাকবেন না? আচ্ছা, ঠিক আছে। না থাকলে ভাড়া দাম না, আমরা চলে থাকবো যাবো ওইটা ওটা ঘুরার থেকে থাকা হবে বাড়ি তখন কাম করতে। হ্যাঁ, তুমি রান্না বান্না করবেন, তোমার জামাইয়ের জন্য লিয়া যাবেন, বিটির জন্য লিয়া যাবেন, আর খাবেন, বুঝেছেন? আমার বাড়ির চাল দরকার হয় তোমার কিনা আরো 10 কাঠা জমি নিব। তুমি খালি রান্নবেন বাড়বেন, আমার একজন চিন্তা করা লাগে না সকালে ঘুমের থেকে উঠে যে কি খাবো। বুলিয়া দিবে না, রান্না লাগবে। হ্যাঁ, আগের দিনে তোমাকে বলে দেবো কি রান্না লাগবে, বুঝেছেন? শাক বাসা হয়ে গেছে, লাও। এইদিকে এই যে লাল শাক ধুয়ে রাখা হয়েছে, এখানে লাল শাকের ভাজি হবে, আর এখানে আলু বাগুনের ঘাটি হচ্ছে। কুয়াশায় আকাশ একদম ঢাকা আছে, আর এই তো সব দিকে অন্ধকার হয়ে আসেছে, আর এইদিকে মাটির চুলায় রান্না, পাশে সবাই বসে আছে। এটা হচ্ছে গ্রামের একটা সৌন্দর্য। চাচি কেমন আছে? আসলে তোমার কুকুর হাতের তরকারি ভালোই। তাই মায়ের জন্য তো আমার বিটি গ্লিসি রানতে কি মনে হচ্ছে। খারে খারে যদি সব কিছু দেখি লেন খান। ওই বাটি দিয়ে খালা করে একটু তুলালেন লেখা বক দিছে বাটি, তা আমি কড়াইতে খাবো। ওটা নিচে থুয়ে দাও আসলে খুবই স্বাদ। তো ওইদিকে ঘাটি রান্না করা হয়ে গেছে, আর এখন এই যে লাল শাক রান্না করার জন্য চড়া দিছি। তবে আমি আজকে রানবো না, বিটি রানবে। আগুন পোয়াতে পোয়াতে আমি আবার লাড়ে দিতে লাগিছে, আর আমার বিটি গেছে অন্য কাজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। 34, 35, 40। সেই স্বাদ আছে, আসলে তোমার কুকুর হাতের তরকারি ভালোই। বক দিছে বাটি, তা আমি কড়াইতে